দুনিয়াতে কষ্টে ছিলে? দুনিয়াতে কখনো কষ্টে ছিলে? এই ব্যক্তি বলবে, কষ্ট কি জিনিস আমি তো জানি না। কষ্ট কি জিনিস আমি তো জানি না। অর্থাৎ এই হাদিস থেকে বুঝতে পারছি, দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন, পরকালে যদি সফল হতে না পারি, দুনিয়ার জীবন বৃথা। ওই যে বাবু তোমার তো 16 আনাই বৃথা, একটা কবিতা আছে না, পড়েছিলেন? এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেওয়া হচ্ছে মোটামুটি। ওমর ফারুক একটা কবিতা ছিল, পড়েছেন? এখন আমরা পড়েছিলাম, এখন এগুলো নাই। আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে, মানে হাওয়ায় মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না। এই বিশ্বে যা কিছু হচ্ছে এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে। কি হতে হবে? তাকে পাবেন কোথায়? কোথায় পাবেন? মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে পাবেন। সূরা কাহফ, নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের গল্প পড়েন, ঘটনাটা পড়েন। এখানে আপনি দেখবেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন। যখন বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে, মাজমাউল বাহরাইন, দুই সাগর মিলে যাবে, তখন আপনি নূর লাভ করবেন, বাসিরা লাভ করবেন, অন্তর্দৃষ্টি লাভ করবেন। তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন, নৌকা কেন ফোটা করলেন, বাচ্চাকে কেন হত্যা করলেন, আর এই দেয়াল কেন নির্মাণ করলেন? কারণ মুসা আলাইহিস সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন, আর খিদর আলাইহিস সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন। ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহর নূর আসবে। আর নূর পাবেন সূরা নূরের মধ্যে, বলে দিলাম। নূর কোথায় পাবেন? সূরা নূরের মধ্যে। আরও কিছু কাজ আছে নূর পাওয়ার, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা, গীবত, বিদ্বেষ, তহমত, এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার, রিয়া দূর করে ফেলতে হবে। আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। এগুলো চাইলেই দূর করা সম্ভব নয়। যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয়। হ্যাঁ, যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে, তাদের সাথে ওঠা বসা করলে, তাদের বইপত্র পড়লে, তাদের লেকচারগুলো শুনলে, তখন আপনার মধ্যে একটা তাসির হবে। শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না। যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যেতেন। কিতাব নাজিল করেছে, পড়ে নাও বাসায় গিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন, বাসায় গিয়ে পড়ে নাও, বাস হয়ে যাবে। ব্যাপারটা কেমন ছিল? তিনি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম তার সংস্পর্শে থেকে ইসলাম শিখেছেন। এখন ডিফিকাল্ট সিচুয়েশন, আপনি যাবেন কোথায়, কার সংস্পর্শে যাবেন? অনেক ক্ষেত্রে এমনও দেখা যাবে যারা ইসলামের ধারক আর বাহক, তাদের ভিতরে ইসলাম নাই। বাহ্যিকভাবে মনে হবে ইসলামের ধারক বাহক, ভিতরে নিজেরই ইসলাম নাই। তো খুব ডিফিকাল্ট। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে উপযুক্ত আলেম, উপযুক্ত ওলামায়ে কেরাম, উপযুক্ত ওস্তাদ, উপযুক্ত মাশায়েখ এগুলো দান করেন। তারপরে আল্লাহ পাক ইনশাল্লাহ দান করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। যাই হোক, পয়েন্ট একটা শিখলাম, দুনিয়ার জীবন চূড়ান্ত না। দুনিয়ার জীবনের সবচেয়ে সুখী ব্যক্তিও জাহান্নামে গেলে বলবে, সুখ কি জিনিস আমি জানি নাই। আর দুনিয়ার সবচেয়ে কষ্টে থাকা ব্যক্তি জান্নাতে গেলে বলবে, দুঃখ কি জিনিস আমি জানি না। মানুষ দোয়া করলে কয়েকটা জিনিস হয়। মানুষ দোয়া করলে রিজিক যদি হালাল হয়, আকীদায় যদি শিরিক না থাকে, আমলে যদি বেদাত না থাকে, দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করলে দোয়া ডাইরেক্ট কবুল হয়, অথবা আল্লাহ পাক এই দোয়ার বিনিময়ে তার ভবিষ্যতের কিছু বিপদ আপদ ছড়িয়ে দেয়। মনে করেন আপনি দোয়া করেছেন, অনেক দোয়া করেছেন, ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পান নাই, আপনি জানেনই না এই দোয়ার বদৌলতে আপনার আগামীর বিপদ আল্লাহ কাটিয়ে দিয়েছেন। এটা আল্লাহ জানেন, আপনি জানেন না। অথবা কি হতে পারে, অথবা কিয়ামতের মাঠে এই বিনিময় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রতিদান রেখে দিবেন নিজের কাছে। এবং আমরা অনেকেই কিয়ামতের মাঠে উঠব, উঠে আল্লাহ পাক আমাদেরকে দেখাবেন, আমল নামা দেখাবেন এবং বলবেন, অমুক দিন তুমি এই দোয়া করেছিলে, আমি এই দোয়াটা ওই সময় দেইনি, তোমার জন্য জমা রেখেছি, আজকে সেই দোয়ার বিনিময় তোমাকে দান করব। ওই দিন মানুষ বলবে, আমরা বলবো
যে কাশ দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হতো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো আজকে সব প্রতিদান পেতাম। একজন অসুস্থ ব্যক্তি যার দুনিয়াতে প্রচুর রোগ ছিল, কিয়ামতের মাঠে যখন দেখবে যে এগুলোর প্রতিদান কত হাজার হাজার নেকি সে পাচ্ছে, তখন সে বলবে দুনিয়ার পুরো জীবনটাই যদি অসুস্থ থাকতাম কতই না ভালো হতো। আমি বুঝাতে যাচ্ছি, এরকম অনেক হাদিস আছে, বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, যে দুনিয়ার জীবনটার মূল্য আল্লাহর কাছে খুব বেশি নয়, একটা মাছির পাখার সমানও নয়। যদি হতো তাহলে কোনো কাফের মুশরিককে আল্লাহ পাক এক ঢোক পানি খেতে দিতেন না। আর আজকে আমাদের চিন্তা চেতনা সমস্ত বিষয় দুনিয়া কেন্দ্রিক। আমাদের পড়াশোনার উদ্দেশ্য দুনিয়া, ব্যবসার উদ্দেশ্য দুনিয়া, চাকরির উদ্দেশ্য দুনিয়া, আমাদের সামাজিক কাজগুলোর উদ্দেশ্য দুনিয়া, সব কিছুই দুনিয়া কেন্দ্রিক। আর আমরা সবাই মনে করছি দুনিয়াই দুনিয়া, এর পরে আর কিছু নাই। মনে রাখবেন, যে ব্যক্তি দুনিয়ার জন্যে দুনিয়া করে, শুধু দুনিয়ার জন্যই দুনিয়া করে, সে দুনিয়া পরকাল দুটোই হারাবে। আর যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, সে ইহকাল পরকাল দুটোই পাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি দুনিয়ার জন্যই দুনিয়া করবে, সে দুনিয়া আখিরাত দুটোই হারাবে। দুনিয়ার জন্য যদি আমি দিনের কাজও করি তাও হারাবো। কথা বুঝতে পারেন নাই? দুনিয়ার স্বার্থে যদি আমি দিনের কাজ করি, ইসলামকে নিয়ে দুনিয়ার স্বার্থ অর্জন করতে চাই, তাহলে দুনিয়া আখিরাত দুটোই হারাবো। আর যদি পরকালে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমি দুনিয়া করি, আল্লাহ পাক পরকাল দুনিয়া দুটোই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আশা করি আমরা সাফল্যের সংজ্ঞাটা বুঝতে পেরেছি। কারা সফল হবে? মুমিনরা। এবার আসেন, মুমিন কারা? সহজ কথায় বলছি, যারা 6টা বিষয় বিশ্বাস করে। কয়টা? 6টা পিলারে যারা বিশ্বাস করে। 1 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল না, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। মনে আছে হাদিসটা? হাদিসে জিবরিল, মিশকাতের 2 নম্বর হাদিস মেবি, জি। আর মুসলিম শরীফের 9 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশ ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, বসে 4টা প্রশ্ন করেছিলেন। ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, এবং কিয়ামত কবে হবে। নবীজি বলেছিলেন কিয়ামত কবে হবে এই বিষয়ে প্রশ্নকারী উত্তরদাতার জ্ঞান সমান। তখন তিনি আবার প্রশ্ন করেছিলেন, তাহলে আলামত কিছু বলে দিন। এর উপর বিস্তারিত আমার খুতবা আছে, শুনে নেবেন, ইউটিউবে আছে। তো এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি বিশ্বাস করবে এক আল্লাহর প্রতি, মুখস্থ করে ফেলবেন, এক আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি 2 নম্বর। 3 নম্বর, ওয়া কুতুবিহি, তার আসমানি কিতাব সমূহের প্রতি, সমস্ত আসমানি কিতাব সমূহের প্রতি। 4 নম্বর, ওয়া রুসুলিহি, তার সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের জীবনে বিশ্বাস করবে। 6 নম্বর, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। এই 6টা পিলারের প্রতি বিশ্বাস করার নাম কি? ঈমান। বলেন তো আমার সাথে। 1 নম্বর আল্লাহর প্রতি, 2 নম্বর ফেরেশতা মণ্ডলীর প্রতি, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি, 5 নম্বর পরকালের জীবনের প্রতি, 6 নম্বর কি? ভাগ্যের ভালো মন্দের প্রতি। এখন মজার ব্যাপার হচ্ছে, এই 6টার কোনোটাই চোখে দেখা যায় না। কথা বুঝতে পারছেন? এই 6টার কোনোটাই আপনি চোখে দেখতে পারবেন না। আল্লাহ দেখেছেন, মালায়েকা ফেরেশতা দেখেছেন, আসমানি কিতাব সমূহ, আগের আসমানি কিতাবগুলো দেখেছেন। আমি তো বারবার একটা কথা বলি লেকচারে, যে অনেক মুসলিম তো কোরআনও দেখেনি। এমন মুসলিম নাই? আছে, অবশ্যই আছে, দিন দিন ওদের সংখ্যা বাড়ছে। হ্যাঁ, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে আসছে, কোরআন দেখেনি। হ্যাঁ, আপনি তোলা তোলা করে বড় করেছেন, ইউনিভার্সিটিতে পড়ে আপনার ছেলে, কোরআন দেখেনি কখনো। আসমানি কিতাব সমূহ আমরা কিন্তু দেখিনি, কোরআন আমরা দেখেছি। নবী রাসূলগণ কোন নবীকে দেখেছেন? এমনকি আমরা কি আমাদের নবীকেও দেখেছি? দেখিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে দেখেছেন? পরকালের কিছুই দেখিনি আমরা। দেখেছি? আমরা শুনেছি কবরে আযাব হয়, দেখেছেন কখনো?
কবর চাপা দিবে, দেখেছেন? কবরের প্রশ্নোত্তর হবে, দেখেছেন? কবরে যে আমরা দাফন করে দিয়ে আসি, কখনো কি দেখা যায় এগুলো? আমরা কি রূহ বা আত্মাকে দেখেছি? দেখেছি? এরকম পরকালের প্রতিটা স্তর, কিয়ামতের মাঠ, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, আমলনামা দেখেছি? দেখি নাই। আমাদের কাঁধের ফেরেশতা দেখেছি? কিচ্ছু দেখি নাই। এই যে 6টা পিলার ইমানের, সব কিন্তু গায়েব, অদৃশ্যে বিশ্বাস। এটাই সেই আয়াতের ব্যাখ্যা। আল্লাহ পাক বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, যে বই কোনো সন্দেহ নাই, যে কিতাবে কোনো সন্দেহ নাই। এই মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা কিনা প্রথমত এই গায়েবের প্রতি ঈমান আনে। এই হলো গায়েবের 6টা পিলার। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখনকার শিক্ষা এবং জ্ঞান দর্শন হচ্ছে এমন যে পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, যুক্তি আর দর্শন দিয়ে কোনো কিছুকে যদি প্রমাণ না করতে পারেন তাহলে তার অস্তিত্ব নেই। এটা আমাদেরকে শিখানো হয়, পশ্চিমারা এটা শিখিয়েছে। পশ্চিমারা এটা শিখিয়েছে যে পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলো দিয়ে যদি আপনি প্রমাণ করতে না পারেন কোনো কিছুকে, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব নেই। এজন্যই তারা ইমানের 6 পিলারের কোনোটাতেই বিশ্বাস করে না। কথা কি বুঝতে পারছেন? আল্লাহকে তো আপনি ল্যাবে প্রমাণ করতে পারবেন না, পারবেন? আর আল্লাহ যদি সামনে থাকতেন তাহলে কি ফেরাউনও তাকে সাজদা করতো না? করতো না? তাহলে কি দুনিয়ার জীবনটা কোনো পরীক্ষা হতো? হতো না। যাই হোক, এই যে মালায়েকা, আপনি কি ল্যাবে প্রমাণ করতে পারবেন? পারবেন? পারবেন না। রূহ বা আত্মাকে প্রমাণ করতে পারবেন? স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? ঘুম, মানুষ যে ঘুমায়, ঘুমের মধ্যে হাসে এবং কাঁদে, আছে না? ঘুমের মধ্যে ভয় পায়, ব্যাখ্যা করতে পারবেন? পারবেন না। এই যে পরকালের জীবনের, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, একটাকেও কি ব্যাখ্যা করা যাবে? ল্যাবরেটরিতে প্রমাণ করা যাবে? ওদের দর্শন হচ্ছে, এটাকে বলে এপিস্টিমোলজি বা জ্ঞান তত্ত্ব। ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে যেহেতু এগুলোকে আমরা প্রমাণ করতে পারছি না, অতএব এগুলোর কোনো অস্তিত্ব নাই। চাক্ষুষ যা দেখব তাই সত্য। এটা ওই যে মূসা আলাইহিস সালামকে বলেছিল তার কওম, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, আমরা বিশ্বাস করব না তোমার কথা হে মূসা, যতক্ষণ আল্লাহকে হাজির করছো আমাদের সামনে, দেখবো তারপর বিশ্বাস করব। এই জ্ঞান তত্ত্ব দিয়েই সারা বিশ্বের শিক্ষা দর্শন চলছে। এই কারণেই বলি আমি যে শিক্ষার মধ্যে শিরক আছে। কি আছে? শিক্ষা দর্শনের মধ্যে শিরক আছে। যদি এই চিন্তা চেতনা লালন করে কেউ জ্ঞান অর্জন করে, তার এই পুরো জ্ঞান অর্জনটাই বৃথা। এই জ্ঞানের দিয়ে সে দুনিয়া পাবে, পরকাল পাবে না। তো ইমানের 6 পিলার প্রত্যেকটাই কি? গায়েবে বিশ্বাস। এগুলো বিশ্বাস করতে হবে, এটাই দুনিয়ার জীবনের পরীক্ষা। মনে রাখবেন, এগুলোর প্রতিটার পিছনেই বিজ্ঞান আছে, যুক্তি দর্শন আছে, কিন্তু আমাদেরকে সেই ক্যাপাবিলিটি অফ থিঙ্কিং দেয়া হয় নাই। আমাদেরকে ওই মাথার মধ্যে ওই চিন্তা শক্তি দেয়া হয়নি যে আপনি মালায়েকা ব্যাখ্যা করতে পারবেন। যখন মৌতের আলামত শুরু হবে, মানুষের চোখ লোহার মতো তীক্ষ্ণ হয়ে যাবে। আছে না সূরা কফের মধ্যে, ফাকাশাফনা